এইভাবে পাকা তাল দিয়ে রসপুলি পিঠেটা তৈরি করে দেখবেন, কি যে ভালো লাগে খেতে। আর অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। ভাজতে কিন্তু টাইম লাগে না বেশিক্ষণ, অল্প টাইমের মধ্যে ভাজানো হয়ে যায়। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে পুর ভরা রসপুলি পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা খুবই কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে, আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে পাকা তালে রসপুলি পিঠেটা বানানো শুরু করি। রসপুলি পিঠেটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব, আপনারা কাপ অথবা বাটি মেপে নেবেন। তো এক বাটি নিয়েছি আমি তালের কাপ, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার তালের কাঠটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তো তালের কাঠটাকে নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। এবার এক বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি দুধ। অবশ্যই কিন্তু পিঠেটা দুধ দিয়ে তৈরি করার জন্য চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগবে। দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে গরম করে নেব। তো নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এক বাটি মাপ করে এক বাটি সুজি। এবার হালকা আঁচে নাড়াচাড়া করে সুজিটাকে আমি সিদ্ধ করে নেব, আর দইয়ের পরিণত করে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়ানো যাবে না। এইভাবে করে খুন্তিটা দিয়ে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। এই দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু সুজিটা গাঢ় হয়ে চলে এসেছে, দইয়ের পরিণত হয়ে গেছে। তো আর একটুখানি আমি নাড়াচাড়া করব, তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সুজিগুলো। এই দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দইয়ের পরিণত হয়ে গেছে, কি সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন। এইভাবে করে একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে পিঠার জন্য। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি সুজির ডোটাকে হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মোছানো যায়। রসপুলির জন্য আমি পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি আমি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, আর দিয়ে দিব চিনি। তো এখানে স্বাদ বুঝে চিনিটা দেবেন। আর দিয়ে দিব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দিচ্ছি তার জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা মিষ্টিটা খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে দিবেন। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর এইভাবে পুরটা তৈরি করলে রসপুলির জন্য খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে কখনো যদি বাড়িতে না তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে একটু নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। তো পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব একটা বাটির মধ্যে। এবার আমি রসপুলির জন্য সেরা তৈরি করে নেব। তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর নিয়েছি এক বাটি চিনি আর 3টে এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে সেরার মধ্যে। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। 1 বাটি চিনিতে 1 বাটি জল পারফেক্ট সেরা তৈরি হবে, খুব বেশি ঘন না, খুব বেশি আবার পাতলাও না। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই, একটু চিটচিটে সেরাটা তৈরি করলেই হয়ে যাবে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যেন সেরাটা ঠান্ডা যেন না হয়ে যায়। আর এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। তার আগে একটুখানি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। যেহেতু সুজি আছে একটু দানা দানাটা থাকবে, এইভাবে করে স্মুথ করে মেখে নিলে আর দানা দানাটা থাকবে না সুজির। তাই এইভাবে করে একটু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু মেখে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি স্মুথ করে। এই দেখুন এইভাবে করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে লেচি কেটে নেব এখান থেকে।
আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার চ্যাপটা করে নেব এভাবে করে হাতে তালু দিয়ে। এই দেখুন এভাবে করে আমি চ্যাপটা করে নিয়েছি একটু হাত দিয়ে। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, আর মাঝখানে এভাবে করে বসিয়ে দেব। একটু লম্বা করে বসিয়ে দিতে হবে। এবার এইভাবে করে আমি মুড়ে নেব। এই দেখুন এভাবে করে মুড়ে নিতে হবে, মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে একটু লম্বা করে নেব। এই দেখুন একটা রসপুলি তৈরি হয়ে গেল। এইভাবে করে তৈরি করে নেব রসপুলিগুলোকে। সবগুলো একইভাবে রসপুলিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি রসপুলিগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন তেলটা এইভাবে মিডিয়াম গরম করে নিতে হবে। তো হালকা নিচ সাইডটা হয়ে এসেছে, এর পর্যায়ে আমি উল্টে পাল্টে দেব। আর দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, নাহলে ভেঙে যাবে। আর মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে। তো মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি, আর খুব বেশি আমি লাল করে ভাজবো না, ঠিক এইভাবে কালার করে ভেজে নেব। তো হয়ে গেছে, আবার তুলে নেব। আর ভাজতে কিন্তু টাইম লাগে না বেশিক্ষণ, অল্প টাইমের মধ্যে ভাজানো হয়ে যায়। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে করে রসপুলিগুলো ভেজে নেব। এবার আমি রসপুলিগুলোকে একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও বলছি মিডিয়াম আছে ভেজে নিতে হবে। তো একইভাবে করে রসপুলিগুলো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে। আপনারা চাইলে একটু এর থেকে লালচে কালার করে ভেজে নিতে পারেন। আমি এভাবে করে ভেজে নেব। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন এখন থেকে রসপুলিগুলো কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো ভেজে নিয়েছি। রসপুলিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে কুসুম গরম আছে, আর সেরাটাও কিন্তু কুসুম গরম রাখতে হবে। এবার রসপুলিগুলো আমি সেরার মধ্যে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এইভাবে করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তাহলে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে রসপুলিগুলো। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে রসগুলো ঢুকেছে, কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে পাকা তাল দিয়ে রসপুলি পিঠেটা তৈরি করে দেখবেন, কি যে ভালো লাগে খেতে। আর অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। এবার দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দুর্দান্ত লাগছে দেখতে। এত সুন্দর যদি কারোর সামনে পিঠে থাকে, না খেয়ে তো থাকতে পারবে না, দেখলে খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। আর কত সুন্দর রসালো নরম তুলতুলে হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, পুরে ঠাসা। আর দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সব। প্রতিটা পিঠে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, রসপুলিগুলো রসে ভরা। আর দেখুন রসপুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে, জাস্ট মুখে দিলেই মমের মতো মিলিয়ে যাবে। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। তো এইভাবে কখনো যদি বাড়িতে না তৈরি করে খেলে অবশ্যই তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু পাকা তালের সিজন, তো অনেক রকম তো পিঠে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে এই পুর ভরা পাকা তালের রসপুলি পিঠেটা খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে খেতে কি বারবার তৈরি করার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। তো আজকে আমার পাকা তালের রসপুলি পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।